আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দিচ্ছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ১৫২ কোটি টাকা কর সুদ মওকুফ করার অভিযোগে এনবিআর এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর নামে মঙ্গলবার মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, সাবেক এই কর কমিশনার ব্যক্তিগত লাভের কারণে ৪ মোবাইল সিম অপারেটরের সুদ মওকুফ করেন। মিসবাহ হাসানের রিপোর্ট। স্থান ও স্থাপনা ভাড়ার উপর প্রযোজ্য ভ্যাট নির্ধারিত কর মেয়াদ পরিশোধ না করলে মূসক আইন অনুযায়ী সুদ ধরা হয়। গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এই ৪ কোম্পানি রাজস্ব নির্ধারিত কর মেয়াদ পরিশোধ না করায় সুদ ধরা হয় ১৫২,৮৯,৩৯০ টাকা, যা মওকুফ করে সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির ২১৮/৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকা ঢাকা ১-এর মামলা নম্বর ৯ আজ ১১ জুন ২০২৪ তারিখে রুজু করা হয়। দুদক জানায়, মামলার তদন্ত সাপেক্ষে সিম কোম্পানি সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে, সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে। এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। সাবেক এই কমিশনারকে আইনের আওতায় নিয়ে আসতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদক। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আবারও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৮ সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে। পরে বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্রীকরণ করে নিজেদের হেফাজতে নেয়। মঙ্গলবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঢুকে বিজিবির কাছে আশ্রয় নেয়। বিজিবি জানায়, মিয়ানমারে আভ্যন্তরীণ সংঘাতে বিদ্রোহী গ্রুপের কাছে পিছু হটে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে বিজিবি সদস্যরা। পরে তাদের নিরস্ত্রীকরণের পর নীলা ইউনিয়নের দমদমিয়ায় একটি ভবনে রাখা হয়। এর আগেও কয়েকশো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে আশ্রয় দেওয়ার পর সাগরপথে ফেরত পাঠানো হয়। নাটোরের নলডাঙ্গায় তিতুমির এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার রাত 8:30টার দিকে নাটোরের মাধবনগর স্টেশন থেকে ছেড়ে নলডাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। মাধবনগর স্টেশনের আউটার সিগন্যালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এর ফলে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ইঞ্জিন মেরামত করা হলে ১ ঘণ্টা পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গ্রামীণ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ প্রান্তিক মানুষের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ অন্তত দ্বিগুণ বৃদ্ধির দাবি জানিয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার HDRC। আর বাজেটে অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতের বদলে অন্যান্য খাতে বেশি বরাদ্দ হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। মঙ্গলবার সিরডাপে বাজেট প্রক্রিয়া ও উন্নয়নে প্রান্তিক মানুষের অংশগ্রহণ এবং বাজেটে তাদের ন্যায্য বরাদ্দ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন HDRCর প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারকাত। তিনি বলেন, চলতি বাজেটে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও গ্রামীণ নারীদের মাথাপিছু বরাদ্দ জাতীয় মাথাপিছু বরাদ্দের অনেক কম। 35% মানুষ গ্রামীণ নারী পাইলেন 4%, তাহলে তো বিশাল বৈষম্য। আদিবাসী জনসমাজে করা দরকার, তার জন্য বাজেট দরকার। মাথাপিছু বরাদ্দ যেটা আছে এখন বাজেটে দেওয়া আছে, দ্বিগুণ করা দরকার। প্রস্তাবিত বাজেটে এই বৈষম্য কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সমস্যার সমাধান রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। যার বেশি পাওয়ার কথা তিনি পান কম, যার কম পাওয়ার কথা তিনি পান বেশি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত আলোচনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বাজেটের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বেশি বরাদ্দ রাখার আহ্বান জানান। বাজেটের অর্থ কত সেটা পরে আসবে, যেটা কোথায় যাচ্ছে এইটাকে জাতীয় প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, সেইগুলোতে যাচ্ছে আনুপাতিক হারে বেশি নাকি
যেখানে যাচ্ছে যেখান থেকে আমি কোনো রিটার্ন আশা করব না, এগুলা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে। একই সাথে সরকারি ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 227 জাতের আমের সমাহারে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো বাহারি স্বাদ ও স্বতন্ত্র জাতের আমের মেলা। এর মধ্যে রয়েছে খিরসাপাতি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, জাপানের মিয়াজাকি, আফ্রিকার ব্রুনাই কিং, আমেরিকান রেড পালমার, ভারতের আম্রপালি। এত জাতের আম দেখে বিস্মিত হন দর্শনার্থীরা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু মঞ্চের সামনে মেলার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক AK-M গালিব খান সহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার জানান, আমের আদি অঞ্চল ও জাত বৈচিত্র্যে ভরপুর চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম প্রকৃতিতে দৈবভাবে সংকরায়নের মাধ্যমে এত জাতের সৃষ্টি হয়েছে। প্রতিটি জাতেরই আছে স্বতন্ত্র স্বাদ ও বৈশিষ্ট্য। সম্প্রতি পাহাড়ি জনপদে আবারও কিছু বিপদগামী গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এ ব্যাপারে ছাত্র ও যুব সমাজকে সচেতন থেকে পার্বত্য চট্টগ্রামের সংঘাত নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। পাহাড়ি ছাত্র সমাজ ও যুবকদের বিভ্রান্তপূর্ণ সংবাদ ও আত্মবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত না হয়ে আলোচনা, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের, উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে সহ অন্যরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মদিনার সারে আমেদায় বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দেশীয় খাবারের উৎসব। এনটিভি মদিনা প্রতিনিধি ফরহাদ জানান, ঢাকা বিরিয়ানি হাউসের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী উৎসবে যোগ দেন স্থানীয় নাগরিক ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ। সেখানে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাকারিয়া সোহাগ। বক্তব্য দেন কমিউনিটির নেতা জামশেদ আলম, সুফিয়ান খান, মহিউদ্দিন সুজন। দেশীয় পণ্য প্রবাসে ব্র্যান্ডিং করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভির কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহার খড়িয়াতিয়া এলাকার কমার্শিয়াল ব্যাংকের পাশে বাংলাদেশি প্রতিষ্ঠান বঙ্গবাজার সুপারমার্কেটের উদ্বোধনীতে এ আহ্বান জানান রাষ্ট্রদূত। 5 উদ্যোক্তা মইনুল কবির, সাইফুদ্দিন শিপন, ইউনুস মিয়া মিলন, রাসেল মিয়াজি ও নাজিম হোসেনকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।